হরে কৃষ্ণ। অঙ্কিশ রাধা মাধব ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আলোচনার বিষয় কলিযুগের মানুষের বৈশিষ্ট্য এবং এর ভবিষ্যৎবাণী। কলিযুগের স্থায়িত্বকাল 4,32,000 বছর। কলিযুগের বৈশিষ্ট্য: লিঙ্গ পুরাণ, বিষ্ণু পুরাণ, ভাগবত পুরাণ আর ভবিষ্যৎ পুরাণ। এই কলিযুগের বৈশিষ্ট্যগুলি হল: কলিযুগের মানুষ মিথ্যা ধারণা পেশ করতে পছন্দ করবে, সাধুদের ওপর অত্যাচার করতে দ্বিধাবোধ করবে না, দেশগুলি বিভিন্ন অঞ্চলে একে অপরের বিরোধিতা করবে, পবিত্র গ্রন্থসমূহকে কেউ সম্মান করবে না, পুরুষদের নৈতিকতা থাকবে না, মেজাজ হবে খিটখিটে, মিথ্যা মতবাদ ও বিভ্রান্তিমূলক রচনা ছড়িয়ে পড়বে, বিজ্ঞ ব্যক্তিদের শেখানো নিয়ম ভঙ্গ করবে এবং অবহেলা করবে, সঠিকভাবে ধর্মীয় বা বৈদিক আচার সংস্কার সম্পাদনা করবে না, রাজকুমার এবং কৃষকের সংখ্যা ধীরে ধীরে হ্রাস পাবে, নিম্ন শ্রেণীভুক্তরা সত্যিকারের ক্ষমতা ভোগ করবে, জ্ঞান ও খাবারের বিতরণ করবে, নবনেতারা দাস বংশভূত হবে এবং তারা ধর্মযাজক জ্ঞানীদের নিপীড়ন করবে। কলিযুগে দাসরা বুদ্ধিজীবীদের ভূমিকা এবং বুদ্ধিজীবীরা দাসদের ভূমিকা পালন করবে। চোর হবে রাজা আর রাজাগণ হবে চোর। কলিযুগে পুণ্যবান সতী নারী বিরল হবে। কলিযুগে বাজ বিচারহীনতা বর্ধিত হবে। বর্ণসমূহের স্থায়িত্ব এবং ভারসাম্য অদৃশ্য হয়ে যাবে। কলিযুগে পৃথিবী কোনো স্থানে অধিক শস্য উৎপাদন করবে, আবার কোনো স্থানে কিছুই করবে না। ক্ষমতাধররা জনসাধারণের পণ্য গ্রহণ করবে এবং তাদের সুরক্ষা প্রদান করবে না। কলিযুগে শিক্ষকরা তাদের জ্ঞান বিক্রি করে অপকৃষ্ট হবে। কলিযুগের শেষে মহিলাদের সংখ্যা বৃদ্ধি পাবে, পুরুষদের সংখ্যা হ্রাস পাবে। প্রাণীগুলো হিংস্র হয়ে উঠবে, গাভীর সংখ্যা হ্রাস পাবে। হাটে রন্ধনকৃত খাদ্য সামগ্রী হাট চত্বরে বিক্রয় হবে। ধর্ম এবং ধর্ম সংস্কার বিকৃত হয়ে যাবে। কলিযুগে অনিয়মিত বৃষ্টি হবে এবং বণিকরা অসাধু হবে। ভিক্ষা এবং কর্মসংস্থান খোঁজকারীর সংখ্যা বৃদ্ধি পাবে। কলিযুগে কেউ তাদের কথা রাখবে না, রূঢ় ভাষা প্রয়োগ করবে, পরশ্রী কাতর হবে। কলিযুগে নীতিহীন লোকেরা নীতিজ্ঞান প্রচার করবে, সমালোচকেরা সংখ্যা বৃদ্ধি পাবে। কলিযুগে শহর ও নগরে অপরাধমূলক সমিতি গঠিত হবে। কলিযুগে পানীয় জল এবং ফলের অভাব হবে। লোকেরা তাদের মূল্যবোধ হারিয়ে ফেলবে। কলিযুগে তাদের উদরে গোলযোগ, পেট ব্যথা ও কেশহানি হবে। কলিযুগের শেষে মানুষের আয়ু 16তেই পৌঁছাবে না। চোরেরা চোরদের ডাকাতি করবে, অন্যের পোশাক নিয়ে ঈর্ষা করবে। কলিযুগে অলস ও নিষ্ক্রিয় হয়ে উঠবে, ছোঁয়াচে রোগ বৃদ্ধি পাবে। কলিযুগে লোকজন ক্ষুধা ও ভয়ে পীড়িত হবে। নীতিহীন লোকেদের হাতে আচার অনুষ্ঠান বিনষ্ট হবে। সর্বস্থানে অনাচারীরা ছড়িয়ে পড়বে। কলিযুগে একে অন্যকে হত্যা করবে, শিশু নারী গাভীদের হত্যা করবে। কলিযুগে জ্ঞানীদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। কলিযুগে স্বল্প সময়েই কেউ কেউ সফল হয়ে যাবে। কলিযুগে প্রকৃষ্ট ব্রাহ্মণেরা আচারবিধি পালন করে যাবেন। স্ত্রীলোকেরা কেবল চুলের বাহাদুরি করেই নিজেকে সুন্দরী মনে করবে। কলিযুগে ধনহীন পতিকে স্ত্রীরা ত্যাগ করবে এবং ধনবান পুরুষরা তাদের স্বামী হবে। কলিযুগে ধর্মের জন্য অর্থ ব্যয় না করে কেবল গৃহাদি নির্মাণে অর্থ ব্যয় করবে। কলিযুগে মানুষ স্নান না করে ভোজন করবে। আচারহীন ব্রাহ্মণ পুত্ররা ব্রহ্মচারীর বেশ ধারণ করে বেদ অধ্যয়ন করবে। কলিযুগে গৃহস্থরা হোম দান করবে না, অশাস্ত্রীয় তপস্যা করবে। কলিযুগের শেষে 8 থেকে 10 বছরের বালক এবং 5 থেকে 7 বছরের বালিকারা সন্তানের পিতামাতা হবে। কলিযুগের শেষে মানুষ সর্বোচ্চ 20 বছর বাঁচবে। সুন্দরী স্ত্রী তার সাথে বন্ধুত্ব করবে, নিজ ভাইয়ের সাথে শত্রুভাব পোষণ করবে। কলিযুগে খরা, অনাবৃষ্টি, অতিবৃষ্টির দুর্যোগ বৃদ্ধি পাবে, ফসল কম হবে। কলিযুগে শুধুমাত্র বাহ্যিক আকর্ষণের ফলে নারী ও পুরুষের একত্রে বসবাস করবে। কলিযুগে ব্যবসা বাণিজ্যের সফলতা নির্ভর করবে প্রতারণার ওপর।
শুধুমাত্র পৈতে ধারণের মাধ্যমে কোনো মানুষ ব্রাহ্মণ বলে পরিচিত হবে। কলিযুগে শুধুমাত্র মৌখিক স্বীকৃতির ভিত্তিতেই বিবাহ অনুষ্ঠিত হবে। উদার পূর্তিই হবে মানুষের জীবনের লক্ষ্য। শুধুমাত্র খ্যাতি অর্জনের জন্যই ধর্ম অনুষ্ঠান করা হবে। কলিযুগের মানুষ অল্প আয়ু সম্পন্ন, অল্প মেধা সম্পন্ন, অল্প বুদ্ধি সম্পন্ন হবে। কলিযুগের শেষের দিকে মানুষের দৈহিক আকৃতি কমে আসবে। কলিযুগে বর্ণাশ্রম ধর্মের বিধিনিষেধ ধ্বংসপ্রাপ্ত হবে। কলিযুগে রাজারা হবে দুষ্কৃতকর। চৌর্যবৃত্তি, মিথ্যাবাসন, ঈর্ষা হবে মানুষের পেশা। সমস্ত বর্ণের মানুষ শূদ্র স্তরে অধঃপতিত হবে। কলিযুগে তাৎক্ষণিক বিবাহ বন্ধনই হবে পারিবারিক বন্ধন। মানুষ ধর্মহীন গাধার মতো হয়ে যাবে এবং পরমেশ্বর শ্রী ভগবান শুদ্ধ ও সৎ গুণের কার্য করে সনাতন ধর্মকে রক্ষা করার জন্য অম্বল গ্রামে কল্কি অবতার রূপে আবির্ভূত হবেন। হরে কৃষ্ণ।